প্রয়াত পালংঘাট সিসিজেসি এইচ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অমলকান্তি দাস। পালংঘাট সিসিজেসি এইচ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অমলকান্তি দাস প্রয়াত। রবিবার রাত 10:10 তিনি নিজ বাড়ি জামালপাড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। সোমবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সহস্রাধিক মানুষ ভিড় জমান জামালপাড়ের বাড়িতে। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। এদিন তার শেষকৃত্যে অংশ নিতে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হীরক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জামালপাড়ে সম্পন্ন হয় তার শেষকৃত্য। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। একদম সত্যি কথা, একবারে ধীরে ধীরে বিলুপ্তি করছে। ছোট থাকতে বাগানে যেতাম, গান দেখার লাগে, পূজা পরে, দুর্গা পূজা পরে। বিরাট ক্ষতি হয়েছে। আমি জানি না এই ক্ষতি কিভাবে পূরণ হবে, কিন্তু আমরা উনারই অনুসরণ করে চলবো। উনার কথাবার্তা, উনার যেগুলা চিন্তাধারা সমাজকে নিয়ে, সেই দিকে আমরা লক্ষ্য করে আমরা চলবো। ভগবানের কাছে আশীর্বাদ চাইবো যে উনার যাতে আত্মার সাধুগতি হয় এবং উনার পরিবার আজকের যে শোকাহত পরিস্থিতি আছে, আমরা সবাই উনার পরিবারের সঙ্গে আছি এবং সবাই আমরা সব সময় উনার আশীর্বাদ নিয়ে আমরা চলবো। আর ভগবানের কাছে আবারও আশীর্বাদ চাইবো যে উনার যাতে আত্মার সদ্গতি হয়। সেই কথা বলে আমি আমার দু একটি আজকে আমরা তলাইবাসী অতি মর্মাহত। আজকে অমল কাকু উনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না, উনি আমাদের একজন সমাজসেবী আমরা হারিয়েছি এবং উনি আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যও ছিলেন। তার থেকেও বড় কথা, উনার যে সমাজে যে অবদান, উনার যে শিক্ষা যে সবাইকে দিয়েছেন, সেটা ভুলার মতো না। আমরা সত্যিকার অর্থে ধলাই জনসাধারণ আমরা সবাই আজকে মর্মাহত। উনার মতন একজন ব্যক্তিকে আজকে আমরা হারালাম, সমাজের অনেক ক্ষতি হয়ে গেল আজকে। ওনার কাছ থেকে উপকার পেয়েছেন এবং আমি যতটুকু জানি, যারা গরিব দুস্থ পরিবার, আর্থিক অবস্থা তাদের খুব একটা ভালো নয়, সচ্ছল নয়, এই সমস্ত রুগীদের উনি বিনা পয়সায় চিকিৎসা করাতেন। তো উনি একটা বাণী ছিল, অখণ্ড সংগঠনের উনি একজন, আগেই আমি বলেছি, একনিষ্ঠ কর্মী ছিলেন। তো উনি বলতেন যে ভারতবর্ষ উঠিবে আবার জাগিবে নিশ্চিত, কণিকের পতন দৃশ্যে চিত্ত নয় মোর ভীত। এই যে বাণী, এই যে দেশপ্রেমিক যে বাণী, যে ভারত মাতার উদ্দেশ্যে যে উনি বক্তব্য রাখতেন, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যে অখণ্ড সংহিতা উনি যখন পাঠ করতেন, ওই একটু আগে যেটা বলেছি, এটা আমার মনে খুব খুব কি হয়েছে, খুব মনে লেগেছে। ওই দিন থেকে আমি সেটা মুখস্থ করেছি। ওনার শ্রীমুখ মুখস্থ বাণী থেকে সেটা আমি মুখস্থ করেছি এবং অনেক সময় বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে ওনারই এই বক্তব্য আমি তুলে ধরতাম। তো যাই হোক, আজ উনি আমাদের কাছে নেই। তো ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি ওনার আত্মার যেন সদ্গতি হয়। তার সাথে সাথে ওনার যে পরিজনের প্রতি, পরিবারের লোকদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন এই যে কষ্ট দুঃখ সহন করার মতো ক্ষমতা যেন ঈশ্বর তাদের দেন। নেই আজ আমার অত্যন্ত প্রিয় স্যার অমলকান্তি দাস মহাশয় আমাদিগকে ছেড়ে চলে গেছেন। ওনার আমি ছাত্র ছিলাম। আমি যখন পালংঘাট উচ্চতর বিদ্যালয়ে পড়াশোনা করতাম, উনি আমাদের প্রথম ক্লাস নিয়েছেন ইংরেজিতে। ABCD ওনার কাছ থেকেই আমরা শিখেছি। ওনার হৃদয় অত্যন্ত কোমল ছিল, কিন্তু ভাইয়ের অনেক কঠোরতা। উনি খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনিয়ান